যে তোমার সমালোচনা করে বা তোমার ভুল ত্রুটি তুলে ধরে সে তার অজান্তেই তোমার উপকার করে, তাই তাকে কখনো শত্রু ভাবা ঠিক নয়। ডিয়ার লার্নার্স, আজ আমরা রাইট ফর্ম অফ ভার্বসের আরও কিছু ইম্পর্ট্যান্ট রুলস নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ডিয়ার লার্নার্স, কোনো সেন্টেন্সে একাধিক পার্সনের নাউন অর প্রোনাউন থাকলে ভালো কাজের সময় প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন এবং শেষে যে ফার্স্ট পার্সন, এবং এই তিন পার্সন একত্রে সাবজেক্ট উই হিসাবে কাজ করে এবং উই অনুসারেই ভার্ব হয়। তো এক্সাম্পল দেখো, ইউ রবি অ্যান্ড আই বি প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখানে কোনো একটি মিটিংয়ে উপস্থিত থাকার কথা বোঝাচ্ছে। সেক্ষেত্রে দেখো, প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন এবং শেষে ফার্স্ট পার্সন, এবং এই তিন পার্সন মিলে কিন্তু উই হিসাবে কাজ করবে। অর্থাৎ তুমি, রবি এবং আমি সবাই মিলে কি আমরা হিসাবে, অর্থাৎ উই হিসাবে এখানে সাবজেক্ট কাজ করবে এবং এই উই অনুসারেই এই বি ভার্বের ভিতর যে ওয়ার্ডটি আনতে হবে সেটি এই উই হিসাবেই বসবে। অর্থাৎ ইউ রবি অ্যান্ড আই আর অর ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। তুমি, রবি এবং আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম বা উপস্থিত আছি। এখন বিষয় হচ্ছে, যখন প্রেজেন্ট টেন্স হয় তখন আর বসবে এবং যখন পাস্ট টেন্স হবে তখন ওয়ার ব্যবহার করতে হবে। নেক্সট, কোনো সেন্টেন্সে একাধিক পার্সনের নাউন আর প্রোনাউন থাকলে মন্দ কাজের সময়, অর্থাৎ কোনো খারাপ কাজের সময় প্রথমে ফার্স্ট পার্সন এবং তারপর সেকেন্ড পার্সন এবং শেষে থার্ড পার্সন ব্যবহার করতে হবে, এবং এই তিন পার্সন মিলে তখনও কিন্তু আমরা, অর্থাৎ উই হিসাবে সাবজেক্ট ব্যবহৃত হবে এবং এই উই অনুসারেই ভার্ব হবে। তো এক্সাম্পল দেখো, আই, ইউ অ্যান্ড রবি বি গিলটি ফর দিস ম্যাটার। এই সেন্টেন্সের শেষে গিলটি অফ দিস ম্যাটার, এই বিষয়ে দোষী, এটা দিয়ে মন্দ কাজকে নির্দেশ করছে। সেহেতু এখানে পার্সন প্রথমে ফার্স্ট পার্সন আই, সেকেন্ড পার্সন এবং শেষে যে থার্ড পার্সন বসেছে, এবং এই তিন পার্সন মিলে কিন্তু উই সাবজেক্টকে নির্দেশ করছে এবং সেই অনুসারেই এই বি ভার্ব আনতে হবে। অর্থাৎ আই, ইউ অ্যান্ড রবি আর অথবা ওয়ার গিলটি অফ দিস ম্যাটার। আমি, তুমি এবং রবি এই ঘটনার জন্য দায়ী আছি বা দায়ী ছিলাম। তো যখন প্রেজেন্ট টেন্স হবে তখন আর, এবং যখন পাস্ট টেন্স হবে তখন অবশ্যই ওয়ারের ব্যবহার করতে হবে। নেক্সট, দ্য পোর বি নট অলওয়েজ আনহ্যাপি। পোর অ্যাডজেক্টিভ এবং এই পোর এর আগে যখনই দ্য ডিটারমিনার ব্যবহার করা হয়েছে তখন এই সাবজেক্টটি কিন্তু প্লুরাল হয়ে গেছে, অর্থাৎ সমগ্র গরিবদের বোঝানো হয়েছে। সেক্ষেত্রে এই সাবজেক্ট যখনই প্লুরাল হয়ে যাচ্ছে তখন ভার্বও কিন্তু প্লুরাল হবে। অর্থাৎ দ্য পোর আর নট অলওয়েজ আনহ্যাপি, গরিবরা সবসময় অসুখী হয় না। তো খেয়াল করবে, যখনই অ্যাডজেক্টিভের আগে একটা দি বা দা থাকবে তখনই কিন্তু ভার্বও প্লুরাল হয়ে যাবে, কারণ তখন এই সাবজেক্টটিও কিন্তু প্লুরাল হয়ে যায়। নেক্সট, সেম রুল দিয়ে আমরা আরও একটি এক্সাম্পল দেখি। দ্য ব্রেভ বি ফ্রি ফ্রম কাওয়ার্ডিস। এখানে অ্যাডজেক্টিভ ব্রেভ, তার পূর্বে একটি ডিটারমিনার দা ব্যবহার করা হয়েছে এবং দ্য ব্রেভ দ্বারা সমস্ত সাহসীদেরকে বোঝানো হচ্ছে। যেহেতু এখানে দ্য ব্রেভ সমস্ত সাহসীদেরকে বোঝানো হচ্ছে সেহেতু এটি কিন্তু একটি প্লুরাল সাবজেক্ট। সেহেতু এরপরে যে বি ভার্ব সেটিও অবশ্যই প্লুরাল করতে হবে। অর্থাৎ দ্য ব্রেভ আর ফ্রি ফ্রম কাওয়ার্ডিস, সাহসীরা কাপুরুষতা থেকে মুক্ত। তো সবসময় খেয়াল রাখতে হবে, যদি অ্যাডজেক্টিভের পূর্বে দি বা দা এই ডিটারমিনারটি ব্যবহৃত হয় তখন কিন্তু সমগ্র জাতি বা সমস্ত গোষ্ঠীকে বোঝানো হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভার্ব প্লুরাল হবে। নেক্সট, প্রদত্ত ভার্বের পূর্বে মাইন্ড, অথ, বাই, উইদাউট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু এসেট্রা থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো এক্সাম্পল দেখো, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিড এ ফেমাস বুক। এই সেন্টেন্সের মাঝে উইথ এ ভিউ টু রয়েছে, একটি প্রিপোজিশনাল ফ্রেজ, এবং আমরা জানি উইথ এ ভিউ টু কথার অর্থ উদ্দেশ্য। অর্থাৎ এখানে উইথ এ ভিউ টুর পর যে ভার্বটি রয়েছে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ
আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং এ ফেমাস বুক। এখানে এই যে উইথ এ ভিউ টু যে প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে, তারপর যে ভার্বটি রয়েছে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। তো এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তারপর যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। নেক্সট, সেম রুল দিয়ে আরও একটি এক্সাম্পল দেখা যাক। হি কুড নট হেল্প লাভ। এই সেন্টেন্সের ভিতর কুড নট হেল্প রয়েছে। তো নিয়মেই বলা হয়েছে যদি কুড নট হেল্প থাকে সেন্টেন্সের ভিতর এবং তারপর যে ভার্বটি থাকবে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ হি কুড নট হেল্প লাফিং, সে না হেসে পেরেছিল না। এখানে কিন্তু এই কুড নট হেল্প ব্যবহার করা হয়েছে বলে এই ভার্বের সঙ্গে, অর্থাৎ মূল ভার্বের যে বেস ফর্ম লাভ, তার সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। নেক্সট, কোনো সেন্টেন্সে ভার্ব তার সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী হয়। তো এক্সাম্পল দেখো, দ্য কালার অফ হিজ আইস বি ব্ল্যাক। এখানে দ্য কালার অফ হিজ আইস, তার চোখের রং। তো এখানে তার অর্থাৎ হি থেকে হিজ করা হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন ভার্বও কিন্তু সিঙ্গুলার হতে হবে। অর্থাৎ দ্য কালার অফ হিজ আইস ইজ ব্ল্যাক অর ওয়াজ ব্ল্যাক। যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে দ্য কালার অফ হিজ আইস ইজ ব্ল্যাক, এবং যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে দ্য কালার অফ হিজ আইস ওয়াজ ব্ল্যাক। অর্থাৎ তার চোখের রং হয় কালো অথবা তার চোখের রং কালো ছিল। নেক্সট, একই দৈর্ঘ্য, পরিমাণ, স্থান বোঝালে ভার্ব সিঙ্গুলার হয়। তো এক্সাম্পল দেখো, 70 মাইলস বি এ লং ডিস্টেন্স। এখানে 70 মাইলস, 20 মাইলস, 50 মাইলস এরকম যখন একটা ইউনিটি বোঝায় তখন কিন্তু এর ভার্বটা সিঙ্গুলার হয়। অর্থাৎ 70 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, 70 মাইল একটি দীর্ঘ দূরত্ব। নেক্সট, ইকোনমিক্স, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, সিভিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ডায়নামিক্স, নিউজ, ওয়েজেস, স্পেসিস, ইথিক্স, ইনিংস, গ্যালোস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এসেট্রা থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। এক্সাম্পল দেখো, ফিজিক্স বি অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। এখানে ফিজিক্স কিন্তু একটি সাবজেক্টকে নির্দেশ করছে, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার সেহেতু কিন্তু এই বি ভার্বের ভিতরে তোমাকে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। অর্থাৎ ফিজিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা একটি আকর্ষণীয় বিষয়। ডিয়ার লার্নার্স, এই ওয়ার্ডগুলোর দিকে কিন্তু তোমাকে অবশ্যই একটু কেয়ারফুল হতে হবে, তাহলে তুমি সহজেই ভার্ব নির্ণয় করতে পারবে। তো আজ এ পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ।